আজ জামাই ষষ্ঠী। প্রত্যেকটা শাশুড়ি মায়ের মতো আমার মাও আজ খুবই ব্যস্ত। জামাইকে কি খাওয়াবে, কি দেবে, কি করবে এসব ভাবতে ভাবতে সেই 1 মাস আগে দিয়ে আমার সাথে ফোনে বলেই যাচ্ছে এটা করব ওটা করব। তাই আমি ভাবলাম শুধু মা কেন এত কিছু করবে, আমিও মায়ের জন্য কিছু করি। তাই বানিয়ে নিলাম আমার মায়ের প্রিয় মিষ্টি রসমালাই। এটা বানাতে আমি 3 লিটার দুধ ব্যবহার করেছি। প্রথমেই ছানা বানানোর জন্য আমি 1.5 লিটার দুধকে ওভেনের উপরে ফুটতে দিলাম। এবার একটা বাটিতে 3 চামচ মতো ভিনিগার নিলাম। ভিনিগারের বদলে এখানে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। দুধটা টকবক করে ফুটে এলে ওভেনটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ভিনিগার ঢেলে দিয়ে নাড়াতে থাকলেই দুধ কেটে ছানাটা বেরিয়ে আসবে। এবার একটা পাত্রের উপরে পরিষ্কার সাদা কাপড় রেখে জল সহ ছানাটা ঢেলে দিয়ে ভালো করে নেংড়ে নিতে হবে। ছানার জলটা ভালো করে বার করে একবার নর্মাল ঠান্ডা জল দিয়েও ধুয়ে এটাকে ভালো করে চেপে জলটা বার করে দিতে হবে। এবার একটা এরকম বড় পাত্রের মধ্যে নিয়েই মিষ্টি তৈরির জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু করে দিতে হবে, যেটা হলো ছানায় ময়াম দেয়া। তাই 15 থেকে 20 মিনিট ধরে আমাদের এই কাজটা করতে হবে। হাতের পেছন সাইডটা দিয়ে ভালো করে চেপে চেপে ছানাটাকে মেখে নেব। মাখতে মাখতে যখন ছানা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ছানা মাখা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ছানার মধ্যে 1 চামচ ময়দা আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে 10 মিনিট মতো। এবার পুরো ছানাটাকে একটা ডো আকারে রেখে তার থেকে ছোট্ট ছোট্ট করে নিয়ে বল বল করে রেডি করে নিতে হবে। এবার আমি চিনির শিরা তৈরি করার জন্য বড় কাপের 3 কাপ জল নিয়ে নিয়েছিলাম। জলটা ফুটে এলে সেই কাপের মাপেই 2 কাপ চিনি দিয়ে চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে উপর থেকে ছড়িয়ে দেব কেশর। আমি দেখলাম আমার ওই পাত্রটা ছোট হয়ে যেত, এর জন্য আমি পরে একটা অন্য বড় পাত্র নিয়েছিলাম। যেহেতু এই বলগুলো দেওয়ার পরে ফুলে উঠবে। 1 লিটার দুধে আমার প্রায় এরকম 110-20টা বল রেডি হয়ে গেছিল। এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা উল্টে নিলেই দেখবে সব বলগুলো ফুলে বড় হয়ে গেছে। কি যে নরম তুলতুলে হয়েছিল, আমি নাড়াতেই ভয় পাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। পরের স্টেপে যাওয়ার আগেই আমার দেখে মনে হচ্ছিল এটা খেয়ে নিই। তো যাই হোক, পরে কি করলাম, বাকি যে 1.5 লিটার দুধ ছিল সেটাকে আমি বসিয়ে দিলাম ওভেনে। ওভেনের ফ্লেম একদম লো রেখে দুধটাকে ফুটিয়ে প্রায় অর্ধেক কোয়ান্টিটিতে নিয়ে আসতে হবে। এবার অন্যদিকে আমি একটা কাপে 1 কাপ গরম জল নিয়ে তাতে 4 চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে রেখে দিলাম। এবার যখন দুধটা অর্ধেক কোয়ান্টিটিতে চলে আসলো তখন আমি ওপর থেকে বানিয়ে রাখা মিষ্টি প্লাস শিরা দুটোই ঢেলে দিয়েছিলাম। আমি আর এক্সট্রা চিনি ব্যবহার করব না, তাই জন্য। এবার গুলে রাখা পাউডার দুধটা ঢেলে দেব ও স্বাদের জন্য একটু লবণ দিয়ে দেব। সব কিছুকে লো ফ্লেমে হতে দিয়ে আমি এসেছিলাম একটু বাইরে। এসে দেখি পাড়ার সব বাচ্চা থেকে বুড়ো সব বেড়ালরাই আমাদের গেটের মধ্যে ঢুকে ওদের মিটিং শুরু করেছে। কি যে ভালো লাগছিল ওদের দেখতে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখলাম আর ওদের সাথেই কথা বললাম। তারপর ঘরে এসে দেখি দুধটা একদম ফুটে ঘন হয়ে গেছে। নামানোর জন্য একদম এবার রেডি হয়ে গেছে, কারণ ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 ঘন্টা রেস্টিং এর পর ঢাকনা খুলে দেখি এত ঘন আর ক্রিমি হয়ে এসেছিল যে পুরো দোকানকে হার মানাবে। বিশ্বাস করো, এভাবে একবার রসমালাই বাড়িতে বানালে দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেই চলে যাবে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছিল।